সীতাকুণ্ড যেই শব্দটা কানে আসলে চোখের সামনে ভেসে ওঠে বিশাল বড় বড় পাহাড়। পাহাড়ের এই মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরে দিবে। আজকের ব্লগে চন্দ্রনাথ পাহাড়ের সমস্ত সৌন্দর্য আপনি আর আমি একসাথে উপভোগ করব। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে। গাড়ির এই মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম সীতাকুণ্ড। এখান থেকে আমাদের মিশন শুরু। আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো এই রাস্তা দিয়ে। এখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রাটা শুরু হবে। এখান থেকে 1020 ফুট উচ্চতায় হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এক যাক ভ্রমণ প্রেমী নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করতে যাচ্ছি। তাদের অনুভূতিটা অল্প অল্প করে হলেও জানতে চাই। সিরিয়ালে আসেন আপনারা। আমার ফার্স্ট লাইফ চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি, চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে যাচ্ছি। কিছু বলার নাই, চন্দ্রনাথ পাহাড় যেভাবে জয় করতে হবে। আমার ভিতরে ভয় ভয় কাজ করতেছে, ক্লান্ত যেন 1500 কোটি টাকার ভিউ। অনেক কষ্ট পাইছে আর না তুমি যদি বুঝতা এত কষ্ট আগে কোনো সময় করি নাই। চন্দ্রনাথ বিজন স্মরণীয় হয়ে থাকে। হালালার মুশকিলাত মনের একটি আশা পূর্ণ হইলো। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে না, তা না আসলে বুঝতেই পারা যায় না। জয় হবে আমাদের মিশন। পাহাড়ের রাস্তা দিয়ে ওঠার সময় আপনি খুবই সুন্দর সুন্দর কিছু পাহাড় দেখতে পারবেন, আর এখানকার প্রত্যেকটা পাহাড়ই খুবই জোস। এখন আমাদের চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া হয়নি। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এই জিরিপথ ধরে হাঁটতেছি। বেশ কিছুটুক হাঁটলে তারপর হয়তো সামনে আমরা চন্দ্রনাথ মন্দির পাবো। তারপরে আমাদের এই এভারেস্ট জয় করবো। আমরা এক যাক ভ্রমণ প্রেমী সবাই যাচ্ছি চন্দ্রনাথের উদ্দেশ্যে। পাহাড়ে ওঠার সময় কিছু ভিউ পয়েন্ট পাবেন, আর এই প্রত্যেকটা জায়গায় জাস্ট অসাধারণ। আপনার শরীর ক্লান্ত হয়ে গেলেও আপনার মন যেন ক্লান্ত না হয়, তাহলে এই অত উঁচু পাহাড়ে আপনার দাঁড়াতে ওঠা অসম্ভব হয়ে দাঁড়াবে। পাহাড়ে ওঠার সময় দেখতে পাবেন ছোট্ট একটি ঝর্ণা, যেটা ছোটোর মধ্যে দেখতে খুবই ভালো লাগে। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা ঘর থেকে বাহির না হলে অনুভব করা খুবই কঠিন। আপনারা আসবেন, দেখবেন, আশা রাখছি খুবই খুবই ভালো লাগবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য যে কি পরিমাণে এনার্জি ক্ষয় করতে হইতেছে সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। অনেক উপরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। খুব কষ্ট হচ্ছে, তাও কষ্ট নিয়ে উঠতেছি। এটা আমাদের জয় করতেই হবে। 1010 ফুট পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম চন্দ্রনাথ মন্দিরে। যদিও খুব কষ্ট হয়েছে, তবু এখন মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। অবশেষে আমাদের মিশন সাকসেস হলো। এত কষ্ট, এত ধৈর্য, এত ঘাম জড়ানো সব কিছুই এক মিনিটে ভুলে গেলাম আল্লাহর এই সৌন্দর্য দেখে। আল্লাহ যে পৃথিবীটা এত সুন্দর করে বানিয়েছেন সেটা আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। এই জায়গাটাকে আপনি বলতে পারেন মেঘের রাজ্য। ক্যামেরায় হয়তো ওই রকম ভালোভাবে আসে নাই, কিন্তু এখানে এসে আমি মেঘটাকে একদম কাছ থেকে দেখতে পেরেছি। এটার যে এক ভালো লাগা সেটা আপনি আসলেই বুঝতে পারবেন। আবারও আমাদের কষ্টটা শুরু হবে। এখন হচ্ছে পাহাড় থেকে নামার পালা। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যেমন কষ্ট হয়েছিল, এখন নামতে ঠিক তেমনই কষ্ট হচ্ছে। শরীর আর চলে না, তবু শরীরকে চালাচ্ছি। এই সব কিছুর মধ্যেও আপনি ভালো লাগাটাকে খুঁজে পাবেন যখন সবাই একসাথে এনজয় করতে করতে পাহাড় থেকে উঠবেন এবং নামবেন, এবং প্রত্যেকটা ভিউ পয়েন্টে দেখবেন। আর এই প্রত্যেকটা ভিউ পয়েন্টই জাস্ট অসাধারণ, যেটা আপনাকে মুগ্ধ করে তুলবে। আর পাহাড়ি রাস্তা সবসময় ঝুঁকিপূর্ণ, সেটা আপনারাও জানেন। এর জন্য সবসময় দেখে শুনে উঠবেন এবং নামবেন। এই কষ্টের মাঝে যখন পাহাড়গুলো আপনার চোখের সামনে ভেসে পড়বে, তখন আপনার কাছে কষ্টটা আর কষ্ট মনে হবে না। এগুলো দেখতে দেখতে এনজয় করতে করতেই আপনার সময়টুকু চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। পাহাড় কেটে যে রাস্তাগুলো তৈরি করেছে আসলে দেখতে খুবই ভালোই লাগে এবং খুব ভয়ও করে।
খুব রিস্ক, এর জন্য দেখে শুনে ও সবকিছুই করতেছি কি সামান্য একটা আনন্দের জন্য। ঘুরতে আসলে এই কষ্টের বিনিময়ে যে একটা আনন্দ আসে, সেটা আসলে না ঘুরলে আসলে এটা বুঝবেন না। এটার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে, যারা ঘুরে তারা এটা অনুভব করতে পারে। কষ্ট অবশেষে সফল হলো। অনেক কষ্টের পর এবার এসে নামতে পারলাম চন্দ্রনাথ মন্দির থেকে। খুব কষ্ট হচ্ছে, এরপরেও যে আনন্দটা লুকায় আছে সেটা যারা ঘুরতেছে, উঠতেছে, নামতেছে তারাই বলতে পারবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আশা রাখছি আমাকে সাপোর্ট করবেন এবং নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল।